বেনজির আমাদের দলের লোক নয়, আজিজও আমাদের দলের লোক নয়। দুর্নীতিবাজ আপনাদের দলে চোরের রাজা, চোরের মহারাজা সবই নিয়ে। আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পুলিশ, সেনাবাহিনী, র্যাবের বড় পদে বা প্রশাসনে বসায়। 9 জনকে পাশ কাটিয়ে, 8 জনকে পাশ কাটিয়ে 9 নম্বর ব্যক্তি মইনু আহমদকে সেনাপ্রধান কে করেছে? বেগম খালেদা জিয়া। আশরাফুল হুদার কথা মনে আছে? পুলিশের এটা কাজ সৃষ্টি। রকিবুল হুদা কাজ সৃষ্টি, এসপি কোহিনুর কাজ সৃষ্টি। তো মির্জা ফখরুল অন্ধকারে দিন ছুটছে, ভুলে গেছেন আপনার দলের ভারপ্রাপ্ত প্রধান মানি লন্ডারিং মামলা, অস্ত্র চোরাচালানে আজকে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, আপনার দলের প্রধানই দুর্নীতিবাজ। আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশে, বিদেশে সর্বত্রই একজন অনেস্ট পলিটিশিয়ান হিসাবে তার সততা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ। আমরা পরিষ্কার বলে দিয়েছি, বেনজির আমাদের দলের লোক নয়। সিনিয়রিটি, মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়, সেনাপ্রধান হয়েছে তার যোগ্যতা, তার সিনিয়রিটি। আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এইটা যখন সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনার সরকারের। আপনাদের সময় কেউ শাস্তি পায়নি। আপনাদের দলের নেতা নিজেই দুর্নীতিবাজ। আমরা সিঙ্গাপুর থেকে তারেক কপূর পাচার করা অর্থের একটা অংশ আমরা আনতে পেরেছি। এফবিআই ঢাকায় এসে সাক্ষ্য দিয়ে গেছে তারেকের দুর্নীতি। সে তারেককে ভালো মানুষ সাজাতে এসেছে। দেখান আমাদের দলের নেতাদের, প্রধান নেতা কে দুর্নীতিবাজ, তথ্য প্রমাণ নিয়ে আসে। দুর্নীতিবাজ আপনাদের দলে চোরের রাজা, চোরের মহারাজা সবই বিএনপি। বিএনপি হচ্ছে দুর্বৃত্তের জন্মদাতা। আজকে টিআইবি একটা আছে, সুজন আছে। সুজন না দুজন জানি না, টিআইবি আর সুজন। ফখরুল গয়েশ্বর যে সুরে কথা বলে, তারাও একই সুরে কথা বলে। তবে কি মানুষের প্রশ্ন, টিআইবি আর সুজন কি বিএনপির বিটি?
যেভাবে কথা বলে কোনো পার্থক্য নাই, একই সুরে কথা বলে সরকারের বিরুদ্ধে।